21 সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হয়েছিল মা ক্যান্টিন, যেখানে দুপুরবেলায় মাত্র 5 টাকায় ভাত, ডাল ও ডিমের ঝোল দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই ক্যান্টিন জনপ্রিয় হতে সময় লাগেনি, এখনও সে ধারা অব্যাহত। একথা বলার কারণ বিধানসভায় সোমবার ফেরাদ হাকিমের দেওয়া পরিসংখ্যান। সোমবার কলকাতার মহানাগরিক জানান 33টি জেলা হাসপাতালে মা ক্যান্টিন চলছে, যার জন্য প্রায় 129 কোটি টাকা খরচ হয়েছে রাজ্যে। 21.39 লক্ষ মানুষ প্রতি মাসে ডিম ভাত খান মা ক্যান্টিন থেকে। প্রায় 7 কোটি 29 লক্ষ মানুষ এখনো পর্যন্ত এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছে। মা ক্যান্টিনে মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং মানুষের এখনো পর্যন্ত প্রায় 7.5 কোটি মানুষ এই মা ক্যান্টিনের খাবার খেয়েছেন। প্রায় প্রত্যেক মাসে প্রায় 22 লক্ষ মানুষ মা ক্যান্টিন থেকে খাবার খান। বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন অফিস পাড়ায় মা ক্যান্টিনের পরিষেবা চলে, যেখানে মাত্র 5 টাকা দিয়ে ডিম, ভাত, সবজি সব কিছু মানুষের পাওয়া যায়। সকালবেলা যারা না খেয়ে আসেন বা তাড়াতাড়ি চলে আসেন, তাদের জন্য এই মা ক্যান্টিনের পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21 সালের ফেব্রুয়ারি মাস থেকে চালু করেছেন। বর্তমানে রাজ্যে মা ক্যান্টিনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, যেখানে একেবারে নামমাত্র খরচে দুপুরের খাবার খেতে পারেন মানুষ। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়েই চালানো হচ্ছে এই প্রকল্প। প্রথমে মাত্র 32টি ক্যান্টিন নিয়ে চালু হয়েছিল এই প্রকল্প। 2022 সালে সেই সংখ্যা বেড়ে হয় 212টি। প্রায় আমাদের 142টা মা ক্যান্টিন 8টা মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হসপিটালে আছে। টোটাল 331টা মা ক্যান্টিন চলছে কলকাতা এবং শহর অঞ্চল অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলোতে। সব মিলিয়ে প্রায় 331টা ক্যান্টিন চলছে। এই সংখ্যাটা আরেকটু বাড়ানোর জন্য স্টেট গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে। আমরা শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গা, সেটা কোর্ট কাছারি হোক, হাসপাতাল হোক, অফিস এলাকা হোক, মা ক্যান্টিন পরিষেবা দিয়ে যারা গরিব মানুষ যারা আসেন শহরে রোজগারের জন্য বা কষ্টের মধ্যে শহরে আসেন, তাদের জন্য এই পরিষেবা আমরা চালু রেখেছি এবং এখন আরও অ্যাডিশনাল ফান্ড সরকার দিয়েছে, যাতে আরও কিছু মা ক্যান্টিনের পরিষেবা আরও বাড়ানো যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই ক্যান্টিন নিয়ে কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি। জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন প্রশ্ন তুলেছিলেন ক্যান্টিনের খরচ নিয়ে। তর্ক পাল্টা তর্কে জড়িয়েছিলেন শাসক বিরোধীরা। যদিও ইদানিং প্রকল্পের খরচ নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি শাসক বিরোধীরা, কিন্তু কলকাতা পুরসভার একটি চিন্তা রয়েছে। যতদিন যাচ্ছে তত ভিড়ও বেড়ে চলেছে এই প্রকল্পে। অফিস যাত্রীরাও সেখানে এসে খেয়ে নিচ্ছেন, কাজেই খরচের বহরও বেড়ে গিয়েছে, আর তার জেরে হিমশিম দশা। তাছাড়া শাকসবজি, ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়াও একটা ঘটনা। পুরসভার আধিকারিকরাও অনেকেই সন্দেহ করছেন মা ক্যান্টিনের হিসাবে জল থাকতে পারে, যে কারণে কত প্লেট খাবার বিলি হলো সেই সংখ্যাটাও পরের দিন বেলা 12টার মধ্যে কেএমসি পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ রয়েছে পুরসভার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।